নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে যা লিখলেন সার্জিস। ভোলায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 16। জানাবো কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে চিঠি লিখলেন দীপু মনি, যা বললেন পিপি ফারুকী। এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দল। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনের সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেটা দলীয় মূলনীতিও। নির্বাচন অবশ্যই শিগগির ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে, তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর। সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে। তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে। তবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চায় জামায়াত, এমন প্রশ্নে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতিসংঘের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল আরো বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছে। আজকে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক হয়েছে। তারা কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে, নির্বাচনে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে, একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আর জামায়াত ইসলামী কিভাবে ভাবছে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ কি ধরনের সহযোগিতা করতে পারে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে নির্বাচনের সহযোগিতার জন্য জামায়াতে জাতিসংঘ সহযোগিতাকে স্বাগত জানায় কিনা। আমরা বলেছি, আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বাগত জানাই, অবশ্যই তা সহযোগিতার জন্য, হস্তক্ষেপের জন্য নয়। সুতরাং যে কোনো ধরনের সহযোগিতা আমরা পেতে রাজি। সেটা হস্তক্ষেপ ছাড়া টেকনিক্যাল ও ফান্ডিং সহযোগিতা হতে পারে। আমরা বলেছি, স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য। এটা সম্ভব হলে নির্বাচন পরিস্থিতি পুরোটা বোঝা যাবে। ফান্ডিং এর বিষয়টা বড়, এটা নিয়েও কথা হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করতে পারে। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলেছি, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, সেটা আমাদের দলীয় মূলনীতির ভেতরেই আছে। জামায়াত ইসলামের শীর্ষ নেতা বলেন, নির্বাচনের তারিখ কবে হতে পারে তা জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, অবশ্যই যত শিগগির দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই, তবে অবশ্যই মৌলিক কিছু সংস্কার আগে দরকার। সেটা না করে আগে নির্বাচন করতে গেলে তা আগের নির্বাচনের মতোই হওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য জরুরি কিছু সংস্কার বা পরিবর্তন আগে দরকার। কিছু ইলেকটোরাল ল পরিবর্তন করা দরকার, তাতে নির্বাচন কমিশন আরো বেশি শক্তিশালী হবে। পাশাপাশি সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার বলে আমরা জানিয়েছি। মৌলিক পরিবর্তনে আমরা বলেছি যে, যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। তাহের বলেন, যেসব সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে, আমরা মনে করি সেগুলো নিয়ে সরকারকে অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ শুরু করা দরকার এবং এই ডায়ালগের মাধ্যমে সচেতনতার স্বচ্ছতা তৈরি করে যথাশীঘ্র সম্ভব নির্বাচনের আয়োজন করা দরকার। অর্থাৎ নির্বাচন আয়োজন করার জন্য মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এর পর নিকটবর্তী সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই। সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে বলে আমরা জানিয়েছি। আমরা এটাও বলেছি, সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করা সঠিক হবে না। জাতিসংঘ প্রতিনিধি দল আরো অনেকের সঙ্গে কথা বলবেন। বিএনপি স্পষ্ট বলেছে, আগামী 5ই আগস্ট নির্বাচন চাইছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা বলেন, বিএনপি বাংলাদেশের বড় দল, নির্বাচন নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা তাদের মতো করে মতামত ব্যক্ত করেছে। আমরা বলেছি, প্রয়োজনীয় সংস্কার করে তারপর যথাশীঘ্র নির্বাচনের আয়োজন করা হোক। সব দলের অংশগ্রহণ বা পার্টিসিপেটরি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। তাহলে কি আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা আপনারা বলছেন? জানতে চাইলে তাহের বলেন, পরিস্থিতি কি দাঁড়ায় সেটা গুরুত্বপূর্ণ। জনগণের পদক্ষেপ ও সরকারি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। জনগণের যে মতামত ম্যান্ডেট থাকবে সেটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো স্ট্যান্ড নেই। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আজকের বৈঠকে আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো আলোচনা বা জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তাহের বলেন, তারা খুব সিরিয়াসলি জানতে চেয়েছে যে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আমরা বলেছি, জামায়াতে ইসলামী কোনো দলের পক্ষে বা বিপক্ষে আইনগত বিষয়ে মতামত দিচ্ছে না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এবার পরিস্থিতির উপরে নির্ভর করছে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চাইছে জামায়াতে ইসলামী। জানতে চাইলে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, আমরা এখনো কোনো কিছু চূড়ান্ত করি।
করিনি। আমরা আলোচনা করব, তারপর আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করব। নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে মতামত দিয়েছে তাতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা হলে আলটিমেটলি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন থাকছে না। এটাকে জামায়াত কিভাবে দেখছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমাদের একেবারেই মৌলিক দাবি। এর আগে কেয়ারটেকার সরকারের দাবি তো প্রথম জামায়াতে ইসলামী করেছিল। আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগও আমাদের সঙ্গে আন্দোলন করছে। পরে না এটা অন্যান্য সরকার সমর্থন দিয়েছিল। এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয়েছিল, কিন্তু পরে আবার নিজের সুবিধার জন্য সংবিধান থেকে বাদ দিয়েছে আওয়ামী লীগ। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এটাই আমাদের মৌলিক দাবি এবং এটাই হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে যা লিখলেন সার্জিস। সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিষয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, 3টা সংস্কার অর্থাৎ পুলিশ, র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে, একসঙ্গে সব করা সম্ভব নয়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতার পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, তাহলেই অনেক কিছু পরিবর্তন হবে। গত 15 বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে। ভোলায় বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ, আহত 16। ভোলার মনপুরায় বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে আহত অন্তত 16 জন আহত হয়েছেন। সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 13 জানুয়ারি একটি বালুর জাহাজের নোঙর নিয়ে বিএনপি নেতা ইয়াসিন ও সালাউদ্দিনের মধ্যে মারামারি হয়। পরে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা মিলে সমাধান করে দেওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিন কেটে গেলেও সমাধানে বসা হয়নি। এই ঘটনায় সকালে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। মনপুরা উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন চৌধুরী বাচ্চু জানান, আহতদের মনপুরা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সুস্থ হয়ে আসলে দলীয়ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে চিঠি লিখলেন দীপুমণি, যা বললেন পিপি ফারুকী। সোমবার সকাল 10টায় আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের 2টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। তার বাঁ পাশে ছিলেন হাসানুল হক ইনু। এক পর্যায়ে দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার এবং ডান হাতে কলম দেখা যায়। পরে টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন তিনি। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন সাবেক মন্ত্রী। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন দীপুমণি। এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে চিঠির ছবি তোলেন, সেই সঙ্গে টিস্যু পেপার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার